এই ছবিটা আসলে নিছক কোনো প্রেম নয়, এটি প্রত্যাশা, বিশ্বাস আর ভবিষ্যতের সম্ভাবনার বহমান প্রতীক। দেশের আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী যখন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করলেন, তখন গোটা জাতির চোখ ছিল এই মুহূর্তটায়। প্রথম দর্শনে ছবিটা সাধারণই মনে হবে, কিন্তু পেছনের ব্যাকড্রপে খেয়াল করলেই আসল রহস্যটা ধরা পড়ে। জামাতে ইসলামীর লোগো পুরো দৃশ্যটাকেই অন্য মাত্রা দিয়েছে। এই লোগো ভর্তি ব্যাকগ্রাউন্ডটাই আসলেই সেই সংকেত যেটার জন্য অপেক্ষায় ছিল পুরো দেশ। কারণ খুব বেশি দিন হয়নি আজহারী এমন একটি ঘোষণা দিয়েছিলেন যা লক্ষ লক্ষ ভক্তকে ব্যথিত করেছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনের আগে দেশের কোথাও আর মাহফিল করবেন না। নির্বাচনী পরিবেশ যাতে ব্যাহত না হয় সেজন্যই তার এই সিদ্ধান্ত। কারণ হিসেবে তুলে ধরেছিলেন নিরাপত্তার অজুহাত এবং পুলিশের নজরদারি। এরপর থেকেই গুঞ্জনের ঝড়। অনেকে বলল বিএনপি তাকে ভয় দেখিয়েই পিছিয়ে দিয়েছে, কারণ আজহারী মাঠে থাকলে জামাতের দিকে ভোট সরে যাবে। এই আতঙ্কে গত বছর তাকে সরাসরি জামাতপন্থী বলে অপমান করেছিল বিএনপি। সিলেটের মাহফিলেও বাধা দিয়েছিল, আবার কেউ অভিযোগ তুলেছিল সরকারের চাপের দিকেও। কিন্তু আজহারী শফিকুরের এই প্রকাশ্য সাক্ষাৎ সব গুঞ্জনকে নতুন মোড় দিয়েছে। শোনা যাচ্ছে কেবল মাঠে নয়, রাজনীতির মূল অঙ্গন অর্থাৎ সংসদেও নামার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর আজহারী। হয়তো কুমিল্লায় নিজের এলাকা থেকে, না হয় ঢাকার কোনো গুরুত্বপূর্ণ আসন থেকেই ভোটের লড়াই শুরু করতে পারেন তিনি। এবং যদি জামাত ক্ষমতায় যেতে পারে, তবে ধর্ম মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সাজাতে তো তাকে লাগবেই। এই ছবিটাই তার আগাম আভাস দিচ্ছে, কারণ চাইলেই সাক্ষাৎটা গোপনেই হতে পারত, ছবি প্রকাশ না করলেও চলতো। কিন্তু ইচ্ছাকৃতভাবে জামাতের লোগো সামনে রেখে প্রকাশ্যে ছবি তোলা, এটা নিছক কাকতালীয় নয়। ঠিক এমনটাই হয়েছিল 1991 সালের নির্বাচনে। সে সময় দেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে ডেকে জামাতের তৎকালীন আমির দিয়েছিলেন বিশেষ দায়িত্ব, পিরোজপুর থেকে নির্বাচন করতে হবে। সাঈদী রাজি হলেন দলের প্রতি আনুগত্যে। সেই আসনটিতে হিন্দু ভোটাররাই ছিল সংখ্যাগরিষ্ঠ। সেখান থেকেই তিনি সুধাংশু শেখর হালদারকে হারিয়ে দাঁড়িপাল্লাকে আসন এনে দিলেন। পরের নির্বাচনে এমপি হয়েছিলেন তিনি। বিনিময়ে জীবনের বড় একটা অংশ জেলে কাটাতে হলেও তিনি সেই ঝুঁকি নিয়েছিলেন ইসলামের আন্দোলনের স্বার্থে। একই আলোর রেখা এবার দেখা যাচ্ছে আজহারীর ক্ষেত্রেও। 1991-এর মতো সমান শক্তিতে না হলেও 2025 সাল জামাতের জন্য অনেক বেশি উর্বর পরিবেশ তৈরি করে দিয়েছে। জনমত উঠে এসেছে, সংগঠন মাঠে শক্তিশালী, দাঁড়িপাল্লার ঢেউ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এখন দরকার শুধু নেতৃত্বের সাহস, আর আজহারী সম্ভবত সেই ঝুঁকি নিতেই প্রস্তুত। শোনা যাচ্ছে তিনি কুমিল্লা 3 মুরাদনগর থেকেই দাঁড়িপাল্লার হয়ে নামতে পারেন। এখানে বিএনপির প্রার্থী কাইকোবাদ, যার ভয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে ঢাকার ভোটার হয়ে ঢাকা 10 থেকে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছেন। আজহারী যদি এখানে দাঁড়ান, কাইকোবাদ হয়তো আসনই বদলে ফেলবেন। আবার কেউ কেউ বলছেন আজহারীকে ঢাকার একটি হাই প্রোফাইল আসনেও দাঁড় করানো হতে পারে। কিন্তু আসন যাই হোক, যদি সত্যিই তিনি সাঈদীর উত্তরসূরি হয়ে জামাতে যোগ দেন, তাহলে তিনি কেবল নিজের এলাকায় না, সমগ্র 300 আসনেই ইসলামী জোটের হয়ে প্রচারণায় নামবেন, সশরীরে উপস্থিত থাকবেন। আর তিনি মাঠে নামলেই সাধারণ মানুষের বহুদিনের আশা জামাতকে ক্ষমতায় দেখা এবার বাস্তবে রূপ নিতে পারে। তবে সমালোচকদের অভাব নেই। কেউ বলছেন আজহারী নিরপেক্ষ থাকা উচিত, রাজনীতির নোংরা খেলায় না জড়ানো উচিত, মামলা মোকদ্দমার ঝুঁকি তার দরকার নেই। কিন্তু বিপরীত মতো প্রবল, নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকার সময় শেষ। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আলেমদের এগিয়ে আসা উচিত। তারা বলছেন বিএনপি যাই বলুক, তাদের কথাই পিছিয়ে যাওয়া উচিত না। কারণ বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই মনে করে আজহারী জামাতের লোক। এদিকে বিএনপি এখন মরিয়া হয়ে জামাতকে ঠেকাতে মাঠে নেমেছে। তারা আওয়ামী লীগের সঙ্গেও আতাতে প্রস্তুত, বরং আতাত তো এখন প্রকাশ্যে। একসময় মির্জা ফখরুল বলেছিলেন লীগের সব মামলা তুলে নেবে বিএনপি। এখন ফজলুল হক তো শেখ হাসিনার মামলাটাও তুলে দেওয়ার কথা বলেছেন। এটা কেবল একটি ব্যক্তির বক্তব্য নয়, এটা বিএনপি ও তারেক রহমানের মূল অবস্থান। সমস্যা হলো বিএনপি ভাবে মানুষ বোঝে না। ফজলুলের বক্তব্য দল কোনো পদক্ষেপ না নেওয়ায় এটা এখন প্রতিষ্ঠিত সত্য। এটাই বিএনপির আসল অবস্থান। ফলে এই ভণ্ডামি ঠেকাতে আলেমদের সামনে আসা ছাড়া উপায় নেই। আর এক নজির মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। বিএনপি এখন সেলিব্রিটি ফেস তুলে এনে মানুষের মন টানতে চাইছে। তাহলে আজহারী মাঠে নামলে দোষ কোথায়? ছাত্রদলও একই পথে হাঁটছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে শিবির বিরোধী ঐক্য বানাচ্ছে।
ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে একের পর এক পরাজয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদকে নিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান নামে নতুন প্যানেল ঘোষণা করেছে। শিবিরের ইনক্লুসিভ মডেল কপি করার চেষ্টা করছে, কিন্তু সমস্যাটা হলো ওদের বিদ্রোহী গ্রুপ আগে থেকেই আলাদা প্যানেল দিয়েছে, ফলে তাদের নিজেরাই ধরা খাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে বিএনপি জানে লীগ সহ 40 দল মিলে ভোট করলেও এবার তারা জিততে পারবে না, তাই প্রশাসনকে নিজেদের অনুগত করে নতুন কারচুপির পরিকল্পনা করেছে। ডিসিএসপি নিয়োগে পক্ষপাতের অভিযোগ বারবার তুলছে জামাত। রমনা পুলিশের ডিসি মাসুদের ঘটনা তো দেখলেনি, সরাসরি শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তৃতা দিয়েছেন, যা ভাইরাল হয়েছে। শিবিরের দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা উত্তাপ ছড়ানো স্ট্যাটাস দিয়ে বলেছেন, আমরা জানি আওয়ামী লীগ মাঠে নেই, জনগণের সাথেও নেই। নৈতিক শক্তি না থাকলে থাকে ষড়যন্ত্রের শক্তি। ফ্যাসিস্টরা রায়, দুর্লভ, জগৎ শেঠ আর উমিচাঁদের মতো আমলা পুলিশ মিডিয়ায় ঢুকিয়ে আছে। দিল্লিবাসী হাসিনার অভিনয় আমাদের অচেনা নয়। গোলামীর শিকলে বন্দি মন স্বাধীনতার মর্ম বোঝে না। যখন প্রশাসন, লীগ, বিএনপি একসাথে জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই বোঝা যায় দাঁড়িপাল্লা ক্ষমতার কতটা কাছে। এখন দরকার শুধু ঐক্য আর সাহস, আর সেই সাহসটাই হয়তো এবার দেখাতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। দর্শক, আপনি কি মনে করেন কমেন্টে জানান, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।